হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। সংসারে যাবতীয় কাজকর্ম সেরে আমি চলে এসেছি আজ সকাল সকাল ব্যাংকে। গতকাল তো হলো না, তাই আজকে একটা নতুন অ্যাকাউন্ট খুলতে চলে এসেছি অন্য ব্যাংকে। তো ব্যাংকের লিঙ্কের অনেক সমস্যা হচ্ছে, তাই আমি বসে না থেকে সেই একটা মল ছিল সেখানে চলে গেলাম কিছু ধূপের প্যাকেট নিতে। গতকাল এটাই নেওয়া হয়নি বাজারে। তো ফ্রেন্ডস, এইমাত্র বাড়ি ফিরলাম, এসে আমি স্নানটা করেই পুজোয় বসে গেছি। এখন বাজে প্রায় কটা বাজে, আড়াইটা না, আড়াইটার মতো বাজে। তো আমি আজকে মালা টালা কিনে এনেছিলাম, যেহেতু আজকে অমাবস্যা। তো সন্ধ্যাবেলা ঠাকুরমশাই আসবে পুজো করতে মন্দির, আমি ঠাকুরের ভোগ বানাবো। তো আমি আমার ঘরের ঠাকুরের জন্য এগুলো নিয়ে এসেছিলাম, পরিয়ে দিলাম। এবারে প্রসাদটা জোগাড় করি, চলুন ভোগ দিই, তারপরে আসছি। তো ফ্রেন্ডস, অনেকটা তো দেরিতে বাড়ি ফিরলাম, আপনাদেরকে বললাম। তো তারপরে এসে কাজের পর কাজ, একটার পর একটা, স্নান করে পুজো সেরে তারপরে সবজিগুলো এই যে আমি কেটে রেখেছি। এখানে একটু গাজর আছে, এখানে ফুলকপি, আলু, টমেটো, আর এখানে ধনেপাতাটা ভেজে রেখেছি, এখানে আদাটা। তো আর বেশি দেরি না করে আমি বসিয়ে দিই। ফার্স্টে ডালটা ভেজে নেবো বলে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। পিতলের এই বাসনগুলো মানে এতে খিচুড়ি কাছে রাখবো। তো এই খিচুড়ির জায়গাটা ওইগুলোকে সব ধুয়ে দিয়েছিলাম। ওদিকে হাঁড়িতে জল ভরতে দিয়েছি, এই গ্যাসটা জেলে হাঁড়িটা বসিয়ে দেব। চলুন। এই যে ডালটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি, আর এখন ফুলকপি আলু ভাজছি। আর মিক্সিতে একটু মশলা করে নিয়েছি, যেটা ধনে আর জিরে একটু গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আছে আদা বাটা। এর থেকে বেশি ভালো আর গুঁড়ো হচ্ছে না, তবে আমি জল দিইনি, জল দিয়ে অনেকবার দেখেছি একদমই বাটা যায় না, তবু একটু ভেঙেছে। আজকে শরীরটা ভালো লাগছে না বলেই আমি আর শিলনোড়ায় বসলাম না। চলুন এবারে মশলাটা কষি। সব সবজি হাঁড়ির মধ্যে দিয়ে আমি ঢাকাটা দিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি জলটা ফুটে যায়। এবারে আদাটা দেবো, টমেটোটা ভালো করে ভাজা হোক অবশ্য, তারপরে আদাটা দেবো। চিনি দিয়ে দেবো এর মধ্যে। কিশমিশ আছে দিয়ে দেবো। আদাটাও দিয়ে দিলাম। তবে আদাটা বেশিক্ষণ মানে একটু ভাজা যাবে না, পুরিগুলো কেটে হয়ে যাবে, ওই জন্য একটু জল মিক্সড করে দেবো। মশলাটাও দিয়ে দিই। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, একটু জল দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে কষবো, একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আর এটা আস্তে আস্তে কষবো। ব্যাস, লঙ্কা হলুদ দেওয়ার পরে কালারটা কি দারুণ হয়েছে দেখুন, পুরো আলুর দমের গ্রেভির মতো, তাই না? মশলাটা দিয়ে দিয়েছি খিচুড়ির মধ্যে, মোটামুটি চালটা সিদ্ধ হয়ে এসেছে। কি সুন্দর কালার হয়েছে না? চলুন আর একটু ফুটিয়ে ঘন করে নিই, নেওয়ার পরে আমি গ্যাসটা লিভিয়ে দেবো। তবে একটা ঘি আনাতে হবে, জানেন, আমার একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছিল যে ঘি শেষ হয়ে গেছে। দোকান সামনে খুলুক, সামনের দোকান থেকে একটা ঘি এনে দিয়ে দেবো। ও হ্যাঁ, তারও আগে কিন্তু আমাকে আর একটা কাজ করতে হবে, ঠাকুরের জন্য তুলে রাখতে হবে। তারপরে আমি এর মধ্যে একটু নুন অ্যাড করব। চলুন, হয়ে গেছে। চাদরটা তুলে নিয়ে যেতে হবে। আমি আর পিকু যাচ্ছি এখন
সেই মন্দিরে, যেই মন্দিরে আমি খিচুড়ি মানে পাঠাই ভোগ একটু, সেখানে দিতে যাচ্ছি। তো ওই মন্দির থেকে আমি এখনই আসলাম। তা আসার পরে আমার এখানের মন্দিরের মাকে আলতা পরাচ্ছি। এই কাজগুলো আমি বিকাল বিকাল করে রাখি, কিন্তু এত ছোটোবেলা যে ভোগের খিচুড়িটা বানাতে গিয়ে আমার সময় হাতে সব শেষ হয়ে গেল। ওখান থেকে এসে সন্ধে দেখালাম, তারপরে মন্দিরে চলে এসে মায়ের পায়ে আলতাটা পরিয়ে দিচ্ছি। তাও আমি দুপুরবেলা মালা টালাগুলো পরিয়ে রেখেছিলাম। ঠাকুরমশাই তো এত কিছু করবে না, এসে শুধু পুজোটাই করবে। তো সেই জন্য আমি মাকে মানে খুব ভালো বেশি যত্ন সহকারে একটু সাজিয়ে রাখি। আর সিঁদুর টিঁদুরও সব পরিয়ে দিলাম। আজকে অমাবস্যা বলে এমনি ঠাকুরটাকে পরিষ্কারও করেছি। একটা নতুন গামছা থাকে, সেই গামছাটা দিয়ে ভালো করে ধুলোটা মুছে দিয়েছি। কারণ এই রাস্তার ধারে ঠাকুর তো, মানে মন্দিরটা রাস্তার ধারে একদম যেহেতু, আর এখন এই রাস্তার ধারের মাটিটা তোলার জন্য প্রচণ্ড ধুলো গাড়ি এলেই ধুলোটা পুরো উড়ে এসে মায়ের গায়ে ভর্তি হয়ে যাচ্ছে। আর দুদিন ছাড়াই আমাকে এটা পরিষ্কার করতে হয়। আজকে আবার যেহেতু অমাবস্যা, ভালো করে মানে সাজানো হয় ঠাকুরকে, সেই জন্য বিশেষ করে ভালো করে মুছলাম। জল দিয়ে মুছলে আর একটু ভালো হতো, কিন্তু আজকে জল দিলাম না। তো এরকমভাবেই সাজিয়েছি মাকে। মায়ের এই আশীর্বাদী হাতটার মধ্যে আমি পদ্ম ফুলটা দিয়ে রাখি, বেশ ভালো লাগে দেখতে। আর এই যে নেয়ার হাতটায়, তাতে একটা ফুল দিয়ে রেখেছি, ওতে একটা সন্দেশ দিয়ে দেবো। চলুন, ঠাকুরমশাই এসে গেছে। তো ফ্রেন্ডস, পুজো কমপ্লিট হলো, এবারে ভোগ বিতরণ। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা।